তো ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। একটা ইতিবাচক রাজনীতি, যেটা শিক্ষার্থী বান্ধব রাজনীতি থাকবে। গণরুম প্রথা, গেস্ট রুম প্রথা এটা চালু করার কোনো সুযোগ নেই, এবং সেই লক্ষ্যে প্রথম কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাকে যেই পদের জন্য বিবেচনা করবেন, আমি সেই পদে থেকে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দিতে চাই। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। সেটা আমাদের জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন, এই বিষয়টি সম্পূর্ণ নির্ভর করে আমাদের সংগঠনের সাংগঠনিক অভিভাবক এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপর। তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন কবে কখন কমিটি করা প্রয়োজন, কারণ আমরা তার নেতৃত্বে গত 16 বছর খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী লড়াই সংগ্রাম করেছি। সেজন্য কমিটি গঠনের বিষয়ে সিদ্ধান্ত তিনি গ্রহণ করবেন। আমি দলের একজন কর্মী হিসেবে বলতে পারি, গত 16 বছরে খুনি ফ্যাসিস্ট হাসিনা বিরোধী লড়াই সংগ্রামে আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিতে গিয়ে আহত হয়েছি, এবং পরবর্তীতে খুনি ফ্যাসিস্ট হাসিনার পুলিশ বাহিনী আমাকে তুলে নিয়ে গিয়েছে, গুম করেছে, রিমান্ডে রেখেছে। সুতরাং দলের প্রয়োজনে, দলের প্রশ্নে সবসময় আপোষহীন থেকে লড়াই সংগ্রাম করেছি। আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান আমাকে যেই পদের জন্য বিবেচনা করবেন, আমি সেই পদে থেকে আগামী দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্ব দিতে চাই। ছাত্র সংগঠনের নির্বাচন বা কমিটি এটা একটা আভ্যন্তরীণ বিষয়। এই বিষয়টা দল যখন মনে করে যে কমিটির নির্বাচনের প্রয়োজন, জাতীয়তাবাদী ছাত্রদলও কিন্তু নির্বাচন হয়েছে। 2019 সালে কিন্তু ছাত্রদলের কাউন্সিল হয়েছে, এবং নির্বাচনের মাধ্যমে সত্যিকার অর্থে নির্বাচন, যেই নির্বাচনে যখন বাংলাদেশে মানুষের কোনো ভোটাধিকার ছিল না, মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই, সেরকম একটি সময়ে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় জাতীয়তাবাদী ছাত্রদলের সরাসরি ভোটের মাধ্যমে একটি কাউন্সিল কিন্তু তখন হয়েছিল। সুতরাং আপনি এটা নিশ্চিত করে বলতে পারবেন না যে আমাদের কাউন্সিল হয় না। দল যখন মনে করবে, দল যেই প্রক্রিয়া মনে করবে যে এখন কাউন্সিল করা বেটার, দল কাউন্সিল করে। আবার যদি দল মনে করে যে নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে একটি কাউন্সিল বা মতামতের ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা, সেটাও করা যায়। আমরা দলের প্রতি, দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের প্রতি আস্থাশীল। তিনি যেভাবে যে প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করবেন, আমি সেই প্রক্রিয়ার প্রতি আস্থাশীল। ছাত্র রাজনীতি আসলে গত 16 বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষাঙ্গনগুলোতে যেটা হয়েছে সেটা ছিল সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যার কারণে ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস ম্লান হয়েছে এই ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্বারা। তো ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। একটা ইতিবাচক রাজনীতি, যেটা শিক্ষার্থী বান্ধব রাজনীতি থাকবে। ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপদে বিচরণ করতে পারবে, তার লেখাপড়া গবেষণাকে প্রাধান্য দিয়ে সে তার শিক্ষা জীবন পরিচালনা করবে। পাশাপাশি সে যেই দল পছন্দ করে সে সেই দলে যোগদান করবে। কাউকে জোরপূর্বক মিছিলে আনার সুযোগ নেই। গণরুম প্রথা, গেস্ট রুম প্রথা এটা চালু করার কোনো সুযোগ নেই। শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে একটা নিরাপদ ক্যাম্পাস, এটা আমাদের চাওয়া, এবং আমরা চাই শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী, চাহিদা অনুযায়ী আগামী দিনের ছাত্র রাজনীতি বিনির্মাণ হোক, এবং সেই লক্ষ্যে প্রথম কাজ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। 5ই আগস্ট পরবর্তী সময়ে একটা ক্যাম্পাসগুলোতে যাতে নিরাপদ থাকে, যাতে লেখাপড়ার পরিবেশ থাকে, যাতে শিক্ষার্থীরা, তাদের অভিভাবকরা যে জন্য তাদেরকে শিক্ষাঙ্গনে পাঠিয়েছেন, সেই তাদের স্বপ্ন পূরণে সফল হয়, সেই লক্ষ্যে শিক্ষাঙ্গনের পরিবেশ সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক পরিবেশ বজায় রাখার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবং জাতীয়তাবাদী ছাত্রদলের হাত ধরেই বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলো নিরাপদ থাকবে, সন্ত্রাসমুক্ত থাকবে, মাদক মুক্ত থাকবে, শিক্ষার্থী বান্ধব থাকবে। সেই লক্ষ্যে 5 তারিখের পর থেকে, 5 আগস্টের পর থেকে আমরা কাজ করছি। আমরা 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষের ভোটে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচিত হয়েছে, সরকার গঠন করেছে। কিন্তু কোথাও আমরা সরকারি দল আসলে পূর্বের যে ট্রেন্ড ছিল যে হল দখল, ক্যাম্পাস দখল বা এক ধরনের আধিপত্য কায়েম করা, সেটা কিন্তু আমরা কোথাও করিনি। আমরা বিনা প্রয়োজনে একটা সময় এই মধুর ক্যান্টিনে সকাল বিকাল ছাত্রলীগ এখানে এসে সারাদিন মিছিল করতো, ক্যাম্পাসের মধ্যে মিছিল করতো, মানে বিনা প্রয়োজনে। মিছিলের প্রয়োজন আছে যেহেতু ছাত্র রাজনীতি করি, কিন্তু সেটা হবে শিক্ষার্থীদের প্রয়োজনে, ইস্যু ভিত্তিক, প্রয়োজন ভিত্তিক, শিক্ষার্থীদের দাবির জন্য সেটা করা যায়। বিনা প্রয়োজনে এই ধরনের নয়েজ তৈরি করে যাতে শিক্ষার পরিবেশ বিনষ্ট না হয়, আমরা সে লক্ষ্যে কাজ করছি, এবং আমরা শিক্ষার্থীদের সাথে নিয়েই একটা সুন্দর ক্যাম্পাস বিনির্মাণের জন্য কাজ করছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।